আজকের রেসিপি স্বাদ বদলে বাঁধাকপি। এর জন্য অবশ্যই লাগবে সরু করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি, আর লাগবে ধনেপাতা, আর লাগবে রসুন গোটা আর লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এদিকে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর জিরে, আর লাগবে সাদা তেল, সর্ষের তেল, দুটোই আমি এখানে ব্যবহার করব। তাই গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, তাতে একটু সাদা তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তাই আমি একবার কড়াইয়ে বুলিয়ে নিলাম ভালোভাবে। এর ওপর আমি দিয়ে দেব কুচি করে রাখা সবজিগুলো, যেমন ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, গোটা রসুন আর গোটা লঙ্কা দিয়ে একবার তেলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি। নাড়াচাড়াটা কিন্তু অল্পই করব, যেন কোনো ডিপ ফ্রাই হবে না। স্রেফ একটু নাড়াচাড়া করে নিয়ে তার উপরে আমি দিয়ে দেব বাঁধাকপি কুচিয়ে রাখা। দেখুন আমি কত সরু সরু করে কুচিয়ে রেখেছি, তাই আপনাদের একটা পিস হাতে তুলে নিয়ে দেখালাম। এরকম সরু সরু করে কুচালে তবেই খেতে ভালো হবে কিন্তু। আর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব, ওই নিচে টমেটো, পেঁয়াজ এগুলো যেন এর সাথে ভালোভাবে মাখা যায়, সেই জন্য বেশ ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। কিন্তু এটাতে রান্নার সময় নুন দেব না, আমি নুনটা কিন্তু সবার শেষে নামিয়ে নিয়ে দেব। দেখুন নুন কিন্তু আমি দিইও নি। তাই এবার ভালোভাবে মাখা হয়ে গেলে আমি কিন্তু চাপা দিয়ে দেবো মিনিট 15-র জন্য। মিনিট 15 পর আমি চাপাটা খুলে নিলাম। দেখুন কপিটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। এটা আসলে সেদ্ধ হওয়ার জন্য, সেদ্ধ হওয়া যদি আরও আগে হয়ে যায় তাহলে আরও আগেই চাপাটা খুলে নিতে হবে। দেখুন পুরো কপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু জল জল আছে, এই জলটা মারার জন্য বারবার তো নাড়াচাড়া করে শুধু জলটাই কিন্তু শুকিয়ে নেব, এটা কিন্তু ভাজবো না। দেখুন আমার কপির জলটা কিন্তু শুকিয়ে গেছে, তাই এবার গ্যাসটা তো আমি অফ করে দিয়েছি। এবার আমি কপিটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি পুরোটা। কপিটা পুরোটাই আমি তুলে নিয়েছি, নিয়ে আবার কড়াইটা গরমের জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি প্রথমেই বলেছিলাম যে আমি দুটো তেলই ব্যবহার করব, তাই এবার কিন্তু আমি একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি। গরম তেলের মধ্যে আমি সেই ফোড়নের জন্য শুকনো লঙ্কা জিরে দিয়ে একটু ভেজে নিলাম। এবার এটাকে আমি এর ওপরে তুলে নেব। দেখুন দেখতে ঠিক এরকম হবে। এবার আমি এর মধ্যে কাঁচা নুন যে পরিমাণ মতো দেব, তারপর এর মধ্যে দেব কিছু পেঁয়াজ কুচি। এই দেখুন আপনারা যেরকম পছন্দ করবেন স্বাদ মতো পেঁয়াজ দেবেন।
দিয়ে এটাকে ভালোভাবে মাখতে হবে। আমি সেই ভাজা লঙ্কাগুলোকে নুন দিয়ে ভালো করে চকুটে নিলাম আগে। তারপর আমি ওই কাঁচা লঙ্কা বা গোটা রসুন যেগুলো দিয়েছিলাম সেগুলোকে ভালোভাবে চটকে মেখে নেবো পেঁয়াজের সাথে। যখন বাঁধাকপি একই রকম স্বাদ হয়ে যায়, মুখের স্বাদ চেঞ্জ করার জন্য অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।